আর কি লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার এই কথা শোনার পরে হযরতে আলী যখন যুদ্ধে চলে যায় আমার নবীর কাছে খবরটা পৌঁছে যাওয়ার পরে আমার নবী আমার মা ফাতেমার ঘরে আর দুদিন হয়ে গেল 3 দিন হয়ে গেল তানার বাড়িতে যায় না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে এই 2 দিন 3 দিন হয়ে গেল আমার বাড়ি কেন আসে না ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে পৌঁছে যায় আর কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা এই কথা শোনার পরে মা ফাতেমা তিনি হাউ হাউ করে কাঁদে কেন তার আব্বা জান দয়ার নবী তার প্রতি নারাজ আর ওই স্বামীর মনে কষ্ট স্বামী হয়তো কষ্ট পেয়েছে তিনি ঘরে ছুটে ছুটে চলে আসেন আর